বাটন, ছেঁড়া চটি আর এই যে ছোট। চলো এবার এটাতে মালা বানাতে হবে একটা। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে সকালবেলা গিয়েছিলাম কাজে, মানে আমি, বাবা আর ভাই, মানে তিনজনে গিয়েছিলাম মানে দিদাদের কাজে। মানে আমার বাবা কাটছিলাম দিদাদের জমিতে পাট, আর ভাই মানে বেগুন ভাঙছিল। যে মানে পাট কেটে এসে মুখে চোখে পুরো অ্যালার্জিতে লোড হয়ে গেছিলো, তাই মানে সাথে সাথে কিছু স্টার্ট করতে পারিনি। মানে পুরো মুখ এই সাইডে মানে অ্যালার্জি ছোটো ছোটো মানে হয়ে ফুলে গেছিলো, পুরো ফেস পুরো চেঞ্জ হয়ে গেছিলো। আর হাতে হাতে সব গায়ে সব জায়গায় বেরিয়েছিলো অনেক পরিমাণে। তো মানে মুখ পুরো ব্যথা, এখন এই সাইডগুলো মানে পুরো ব্যথা হয়ে গেছে। তারপর আবার চান্দান করছিলাম, চান্দান করে বসলাম, তো মানে বৃষ্টি শুরু হয়ে গেল। মানে সাথে সাথে স্নান করেনি, কমলো, তারপরে চান্দান করলাম, যে তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো বৃষ্টি পড়ে মানে এরকম কেবল, এই যে দেখো কেমন অবস্থা। আর কি সার দিতে বলছিল, সার দেওয়া হলো না হ্যাঁ বৃষ্টির কারণে। তো হ্যাঁ মানে ভালো বৃষ্টি পড়তে লেগেছিলো। তো চলে দেখি এখন খাওয়া দাওয়া করবো, দিয়ে একটু মাঠের দিকে যাব। মানে লঙ্কা জমিতে একটা চটি আর মানে একটা বাড়ন মানে টাঙিয়ে দিয়ে আসতে হবে। চলো ফার্স্ট খাওয়া দাওয়া করিনি, তারপরে বোঝাচ্ছি ভালোভাবে। গাইজ আজকের খাবার হলো ভাত, ডাল আর এই যে কুমড়োর তরকারি, মানে কুমড়োর ঝাল। কুমড়ো দিয়ে আলু এইসব দিয়ে, এর ভিতরে পুঁইডাটা দিলে আরও সুন্দর লাগতো। তো হ্যাঁ এমনিও ভালো। তো চলো খাওয়া দাওয়া করিনি ফটাফট। এর তরকারি তোমার মানে ফেভারিট বললে চলে, মানে ভালো লাগে, সব দিকে বেস্ট। তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে নিয়ে নিয়েছি বাড়ন, এর ভিতরে আছে একটা ছেঁড়া চটি আর ছোট মানে কট, এটাকে বাঁধার জন্যে। তো চলো যাই ফার্স্টে জমিতে যাই, যেই মানে ভালোভাবে বুঝাচ্ছি কী করবো, করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না যে কী করবো এটা দিয়ে। চ সব চ কি রে পিয়ারা কোথাকার হরের কাছে, চ চ চল ঘুরে আসি। এটা বাইন্দে দিয়ে আসি, সিঁড়ি দেওয়া হয় পাগল। হ্যাঁ লাগবে না, হ্যাঁ চল 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 ঘুরে আসি, চল চ না। কেন কি করবি তুই, কি কাজ? ঠিক আছে চল চ, এবার তুই যাই আয়, যাবো চলে যাবো, দিতে হবে ওষুধ। এটা মেঘ আছে, দিতে হবে না ওষুধ, দিতে হবে না, খালি যাবো আর ঘুরে চলে যাবো। চ এটা বেঁধে দেয় চ। গাইস সায়নকে ধরে আসলাম, সায়ন এখনই গেল মাঠ থেকে, এখনই গেল নি, এখন জমি থেকে আসলো, এবার আমি পেলাম ধরে আসলাম। একা একা যাবো, কেমন লাগছে বলো? কেমন লাগছিল তোর একা যখন গেলি? একটা নামের অভিযোগ আবার দেখো আজকেও কাদা কাদা হয়ে গেছে। একটু আগে বৃষ্টি পড়লো, আমার পুরো মুখে কি হয়েছিল সায়ন বলতো, পুরো মুখ পুরো ব্যথা ছিল, মানে কি বলবো, এত অ্যালার্জি বেরিয়েছিল যে মানে চেনা যাচ্ছে, নিজেকে চেনা যাচ্ছে না, ওরকম অবস্থা, পুরো চেঞ্জ, ফেসই চেঞ্জ। চলো গাইস লঙ্কার জমি ডিরেক্ট। এই যে এক টুকরো বাঁশ এই যে এখান থেকে ভেঙে নিলাম অল্প দাদাদের, এই যে এই জিনিস করবো, এই যে দাদাদের জমিতে দেওয়া আছে, এই যে এইভাবে এই করি চটিটা আর বাড়নটা বানবো। চ এই যে মোটামুটি পটল আবার হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে ভালোই, কালকে আবার আসবে ভাঙতে সকালবেলায়। আজকে আসার মানে বাবা বলছিল আজকে আসবে, কিন্তু আসেনি। মানে সকালবেলায় দিদাদের জমিতে গেছিল, দাদুদের জমিতে, আমি মামা দাদু আর বাবা চারজন পাট কাটছিলাম, আর ভাই মামাদের জমিতে মানে বেগুন ভেঙে বিক্রি করতে গেছিলো। কোথায় করে পোতা যায় হ্যাঁ? হ্যাঁ মাঝখানে, হ্যাঁ ও বলে জমি দেখো গাইস এখনো ফাটা ফাটা আছে। আজকে বৃষ্টি পড়েছে, তাও মানে কি বলবো হালকা নরম হয়েছে, কিন্তু এখনো জমি সেই ফাটায় আছে। এই যে গাইস এই সাইডে কটা, এই যে এগুলো সব আরো লাগছে, সব মরে যাবে। এই যে এই সাইডে কটা মরিছে, তাও সব এই যে এই সাইডে কটা মরিছে, দু একটা করি, মানে তাও কত 50টার উপরে গাছ মরে গেছে টোটালে। হয়ে গেছে চাইবি সুদা কেটে, হ্যাঁ বাহ হয়ে গেছে। ধর এটা ক্যামেরাটা ধর, আমি এটা বেঁধে নিই। বাড়ন, ছেঁড়া চটি আর এই যে ছোট। চলো এবার এটাতে মালা বানাতে হবে একটা। চটির মালা পরে দেবাকে বানাতে হবে। আমার এখানে পুরো চটির মালা। হাড়ি কই হাড়ি? হাড়ি কি হবে? হাড়ি শুদ্ধ হয় নাকি? হ্যাঁ
আর কত কে দিতে হয়? এই চটিতে হয়ে যাবে, আবার কত দেবো? চটি তো কি না, চড়ে দিলে মানুষের নজর লাগে না? কি জানি, তাই তো বললো। ও কমপ্লিট। এটা দিলে নাকি নজর লাগে না লোকের, মানে আমাদের জমিতে তো যথেষ্ট ভালো গাছ আছে এখনকার দিনে, মানে সবারই গাছ মরছে অনেকের। তো সেজন্য মানে বলছিল যে যাতে কেউ মানে যদি বলে কেউ যে নজর লাগে নাকি, খারাপ নজর লাগে জমিতে, সেজন্য বললো যে এটা বেঁধে আসতে, এটা বাঁধলে নাকি নজর লাগে না, খারাপ নজর। আমার তাহলে আমার কাছে তো বাঁধতে হবে রে। হ্যাঁ তোর ভাই বান্ধবী, তোর জমিতে তো ভালো গাছ, আমি এটা ভালো বলছি, এটা মানে খারাপ হয়ে যায় নাকি, এইভাবে প্রশংসা করে নাকি খারাপ। তো এটা দিয়ে রাখলে নাকি তাই হয় না, মানে এইসব কথা বললেও কাজে লাগে না, তাই মানে সবার মান্যতা একই। আমরা তাই আমাকে বলছিল বেঁধে দিতে, বাস বাধা হয়ে গেল কমপ্লিট। দেখি এবার কি হয়, কত দূর কি হয় আমি তো জানিনি যে এই সম্বন্ধে হবে কি হবে না, তারও কোনো গ্যারান্টি নাই। বাস বাধ্য হলো, বেঁধে দিলাম। চলো দেখি আবার বাড়ি, আর কোনো কাজ নাই। সাত দিতে আসতে হতো, কিন্তু মানে পরে বাবুদাকে ফোন করলাম, বললো যে আসতে হবে না, মানে আজকে সার দিতে হবে না। সার দিলে পরে মানে সালফেট সার যদি দিতাম, মানে দূরে দিতে হয়, গাছের গোড়ায় দিলে গাছ মরে যায়, তো দূরে দূরে দিতে হয়। যদি মানে নিয়ে এসে দিতাম, তারপরে যদি বৃষ্টি হতো গাছের গোড়ায় নেমে যায়, গাছ মরে যেত, অনেক গাছ মরতো। আর মানে এখন তো গাছ অনেকগুলোই মরে গেছে, আর বেশি মরলে তখন মানে পরে লঙ্কা একদম থাকবেই না জমিতে। এই গাছ কটা ভালো, এই যে এই সাইড গাছ সব গাছ কটা ভালো আছে, মানে যতগুলো আছে এদিকে তাও অনেকে মরে গেছে, অনেক গাছ মরে গেছে, জায়গায় জায়গায় অনেকটা বড় বড় ফাঁকা হয়ে আছে। আর রাস্তার মানে জমির ভিতর দিয়ে রাস্তা মাঠে যাওয়ার, মানে আয় দেখাচ্ছি এই জায়গায় আছে, এইটা গোটা মানে জমির ভিতর দিয়ে রাস্তা করেছে লঙ্কার। এই সাইড দিয়ে পুরো একদম নষ্ট, যা গাছ আছে গাছ থাকবে না থাক। এই যে এটা রাস্তা হাই রোড, মানে একদম জমির মাঝখান দিয়ে, কোনো আলটাল কিছু নাই। এটা পুরো রাস্তা জমির ভিতরে। লঙ্কা তুলতে হবে, আর একবার সার দিই তারপরে ভাঙা হবে। সার দেবো কালকে, আমার সার দেবো, ভিটামিন দেবো। কি ভিটামিন? লঙ্কা বড় করা, বাংলাদেশের ভিটামিন দেবো। বাংলাদেশের ভিটামিন দিবি নাকি? এই গাছ তো মরে যাবে, এটা মরে যাবে, আর কিছু করার নাই। অনেক গাছ মরে যাবে গাছ, এভাবে অনেক গাছ মরে গেছে। এই গাছটা বেঁচে গেছে, এই গাছটা বেঁচে গেছে, এটা কাঠি হয়ে গেছে একদম। এটা মরে যাবে, এটা মরে যাবে। হ্যাঁ, মানে এইভাবে গুনতে গেলে প্রায় 50টার উপরে গাছ মরে গেছে। ওইদিকে তো আমরা 25টা যাবে, এইখানটায় 25টার বেশি হবে জায়গাটায়, আর ওই সাইডে তো বাদ, মানে টোটালে 100 চারা মরে গেছে আরামসে, 100-র বেশি হয়ে যাবে। লঙ্কা দেখো, এই যে এই তো আমি করে তুললি খাওয়ার জন্য। খাওয়ার জন্য লঙ্কা নাকি 100 টাকা কেজি, 100 লঙ্কা তুললে 10 টাকা। হ্যাঁ কি করছে ওটা, কি হাসি ও? নড়াসনি আজকে বৃষ্টি পড়লো না, নড়ালে মানে সেখানে নেড়ে যাবে। আর বছর অল্প লাগিয়েছিল না? আর বছর অল্প লাগাবে না, 1 বিঘে লাগাইছিল না, এই জমিটা তো ছিল অর্ধেকটা ছিল, ওই প্রথমটা। এটাই তো কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছটা কেটে ফেলেছে, যার জমি মানে ছিল আমাদের আগে, তারা কেটে নিয়ে চলে গেছে। কন্ট্রাক্ট নেবো কেন, এটা আমাদের কেনা জমি। এই জমিটা মানে আগে অর্ধেকটা লাগানো ছিল, ওই যে ওই সাইডটা, আর এই সাইডটা পাট রাই, তারপরে কত কিছু করেছিল, তারপরে আবার লঙ্কা লাগিয়ে দিলাম। মানে এতদিনকার ভিডিও আছে আমার চ্যানেলে, যে ওই জমিটা লঙ্কা ছিল, লঙ্কা ভাঙা থেকে শুরু করি, গম হলো, পাট রাই হলো, তারপরে কি অনেক কিছু আবাদ করলাম, তারপরে আবার লঙ্কা লাগিয়ে দিলাম। আবার কিছুদিনের মধ্যে সেম সময় ঘুরে চলে এসছে, মানে পাটের এর আগের বার পাট কাটি তোলা ভিডিও আছে, মানে আমাদের জমিতে পাট কাটি তুলতাম, ওই ভিডিও থেকে শুরু। এখন আরও মানে কন্টিনিউ চলে যাচ্ছে, এখনও মেলা দিন বাকি আছে, এখনও অলমোস্ট 100 দিন, 100 দিন বাদে 1 বছর পুজো যাবে। 265 দিন হয়েছে। হ্যাঁ 260-61 দিন, মানে 61টা ভিডিও ছাড়া হয়ে গেছে আমার, কিন্তু গুনতে গেলে প্রায় অনেক দিন হয়ে যাবে, কারণ এর মাঝে আমি কিছুদিনের জন্য মানে কি বলবো, কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি, যার কারণে মানে হয়নি। তাছাড়া আমি যেদিন প্রথম করেছি সেদিন থেকে ডেলি কন্টিনিউ আমি একইভাবে ভিডিও বানাতাম। এখন তো মাঝখানে অনেক দিন বাদ আছে, মানে এখন কি কিছুদিন আগে 1-1.5 মাস মতো আগে আর শিব পূজার মধ্যে 5-6 দিন বাদ ছিল, বাকি মানে কন্টিনিউ চলেই যাচ্ছে। গাছ ছায়নটার পেয়ারা খাচ্ছিল, এই যে গাছটার, এই গাছটার না, এই গাছটার লোকের নাম হরে রাম।
এই মানে যার জমি ওই মানে গাছের মালিক হরে রাম। এই একটা পার না আমাদের না, আমি তো খাই। দে 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 একটা পেট দে, এ দে এটা খালি দে তোরা। হ্যাঁ এই আর একটুখানিকের জন্য তোল তোল পার। হ্যাঁ তোরা তো খালি, এটা ভীষণ মানে দারুণ টেস্ট না, বিকজ দা এই যে আসা এই কারণে সারা মানে শরীরে অ্যালার্জি হয়েছিল। এই যে এই যে এই জিনিসটা হলুদ 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 গুলো চুলকায় না, এটা চুলকায় না, এটা এরকম আচার জন্য চুলকাচ্ছিল আজকে। নিনজা টেকনিক তো দে। এই যে গাইস এটা ভালো বড়ই আছে, ছোট ছোট হলুদ আছে আজকে, মানে এত পরিমাণে গায়ে উঠেছিল কি বলবো। মানে এই টাইমে তো মরে যায়, সব আচা ফুরি যায়, কিন্তু আবার এবছরে আবার মানে নতুন কেটে জন্ম নিয়েছে এই টাইমটায়, এই টাইমটা থাকে না। দিয়ে ওগুলো মানে পাট কাটার সময় হাত দিয়ে ধরছিলাম, ধরে যাই হোক যেভাবে হোক মানে হচ্ছে চাপা লেগে যেইভাবে হোক মানে মরে গেছে অনেকে, গায়ের সাথে লেগে গেছিলো। ঘামছিলাম যখন বেশি তখন মানে হচ্ছিল, মানে ওইরকম অ্যালার্জি বেরোচ্ছিল। গাইজ আমি অ্যালার্জির বড়ি খেয়েছিলাম একটা, দিয়ে তারপরে ঘুমানো হয়নি, মানে অতিরিক্ত ঘুম আসছে। তাড়াতাড়ি এডিট কমপ্লিট করে ঘুমাতে হবে, কালকে সকালে পটল ভাঙতে যেতে হবে। যদি না ঘুমায় সকালে উঠতে পারবো না, তাড়াতাড়ি না ঘুমালে। তো আমার এডিট তো কমপ্লিট হয়ে গেছে, এই যে খাওয়া দাওয়া করে আমি এডিট করতে লেগেছিলাম, তাড়াতাড়ি আপলোড করতে হবে বলি। তো আশা করছি ব্লগ ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে, যে কোনো ব্লগে। ধন্যবাদ এত দূর পর্যন্ত দেখার জন্য, টাটা।